আসসালামু আলাইকুম। দূরের ও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘরের অবস্থা দেখেছেন? কি একটা অবস্থা! এটা হচ্ছে আমার ভাতিজার খেলার নমুনা। আমার ভাতিজা খেলছে, তাকে নাকি তার মতো করে খেলতে দিতে হবে, এরকম ছড়িয়ে ছিটিয়ে। আর এই দিকে হাজব্যান্ড বাসায় কাজ করছিলেন, অফিসিয়াল কাজ। তো শুক্রবারের ভিডিও এটি। হাজব্যান্ডকে বাসায় দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন যে সচরাচর তো ছুটির দিন ছাড়া আমার হাজব্যান্ড আসলে থাকে না বাসায়। তো ভাতিজার গুঁড়া দুধের অভিযান শেষ হয়েছে। আর যেহেতু শুক্রবার ছিল, মাছ মাংসের বাজার করা হয়েছিল। আমার সকালের দিকে অনেক কাজ ছিল, ভীষণ রকমের ব্যস্ত ছিলাম। তো ফাঁকে ফাঁকে ওই বাজারগুলো রেখে টুকিটাকি রান্না বান্নার কাজগুলো কিন্তু সেরে নিয়েছি। রান্নায় করেছিলাম রোস্ট আর টুনা মাছ। রোস্টটা করেছিলাম আমি আর আমার ভাতিজের জন্য, কারণ আমরা টুনা মাছটা একদমই খেতে পারি না। আর টুনা মাছটা হচ্ছে আমার হাজব্যান্ড আর ভাগ্নির অনেক প্রিয় একটা মাছ। এই টুনা মাছ রান্না করতে যেয়ে আমাকে বেশ নাজেহাল হতে হয়েছে, যেহেতু আমি একদমই খাই না আর এটার গন্ধটাও মোটামুটি নিতে পারি না। তো বেশ নাজেহাল হয়েছি। তবুও হাজব্যান্ডের যেহেতু পছন্দের, ভাগ্নির পছন্দের পছন্দের মানুষদের পছন্দের খেয়াল তো আসলে রাখতেই হয়, যতই কষ্ট হোক। তো এই তো দুপুরে রান্না বান্না শেষ করেছি, টুকিটাকি সমস্ত ঘরের কাজ করে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করেছি। তারপর আছরের নামাজ আদায় করে চলে এসেছি রান্নাঘরে এখন ইফতারের অ্যারেঞ্জমেন্ট করতে। অনেকগুলো রোজা তো আলহামদুলিল্লাহ আমরা পার করে ফেলেছি, রোজা প্রায় শেষের দিকে বলা যেতে পারে। তো এর মাঝে কিন্তু বাবার বাড়িতে দাওয়াত খেয়েছি বেশ কয়েকদিন। তারপর ননাসের ছেলের, মানে আমাদের ভাগ্নের জন্মদিন ছিল। তো ওই রকম করে তো আসলে জন্মদিনের অনুষ্ঠান আর রমজান মাসে হয় না, তাই তারা ইফতারের আয়োজন করেছিল। তো সেখানেও গিয়েছিলাম। এগুলোর কোনো ফুটেজ আমি ইচ্ছা করে এবার আর নেইনি। প্রত্যেকটা মানুষের প্রাইভেসিকে আমি সম্মান জানাই। আমার কোনো কাজের জন্য যদি কারো প্রাইভেসি নষ্ট হয় কিংবা কেউ বিরক্ত হয়, এই জিনিসটাতে না আমার ভীষণ রকমের খারাপ লাগে। আমার মনে হয় কেন যেন যে মানুষের জিনিসগুলোতে হাত দেওয়াটা আমার ভীষণ রকমের অপছন্দ। তাই হয় কি যে এখন আর বাহিরে গেলে কিংবা কারো কোথাও গেলে কেউ আমার বাসায় ওইভাবে আসলে এই সমস্ত জিনিস আর ফুটেজ আকারে আমি নেই না, ইচ্ছা করেই নেই না। অনেকে অস্বস্তি বোধ করে, আমি বুঝতে পারি, অনেকে অপছন্দ করে, যার কারণে আমি খুব সতর্কতার সাথে এগুলো মেনে চলার চেষ্টা করি। আমি নিজে যেমন ক্যামেরার সামনে আসি না, ঠিক অন্য কারো ক্যামেরার সামনে না আসাটাকে সম্মান জানাই। অনেক সময় হয় ডিরেক্টলি ক্যামেরার সামনে তো আমি আসি না, কিন্তু আমার যে অস্তিত্ব সেটা কিন্তু আপনারা অনুভব করেন, আমাকে দেখতে পান। যেমন এখন আমার হাতটা দেখা যাচ্ছে। তো অনেক সময় হয় যে যারা ক্যামেরার সামনে ডিরেক্ট আসে না কিংবা বড় যারা, তাদের আমি ডিরেক্টলি ক্যামেরার সামনে নিয়েও না। তবুও মানুষের পছন্দকে কিংবা মানুষের প্রাইভেসিকে আমি সম্মান জানাই। আমি খুব চেষ্টা করি আমি নিজে যেটা করি না সেটা অন্যের ওপর না চাপিয়ে দিতে, কিংবা অন্য কেউকে সেটার জন্য প্রশ্নবিদ্ধ করতে। তো এই কারণেই এখন অনেক সময় হয় কারো বাসায় গেলে কিংবা কেউ আমার বাসায় আসলে আমি ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করি যারা পছন্দ করে না তাদেরকে আমি আর ক্যামেরায় ধারণ না করতেই চেষ্টা করি। মূলত আমার নিজের ঘর কিংবা আমার বাবার বাড়িতে গেলে ওইটা আমার জন্য খুব ওপেন একটা প্লেস, ওরা কোনো আপত্তি করে না, বরং খুব সানন্দের সাথে আমাকে আসলে বলে যে এই ফুটেজটা নাও কিংবা তুমি তোমার মতো করে ভিডিও করো, কোনো প্রবলেম নেই। ওরা খুব হেল্প করে আমাকে। তো যাই হোক, এ কারণেই আসলে এখন আমার ক্যামেরায় কিংবা আমার চ্যানেলে অন্যের উপস্থিতিগুলো অনেকটাই কম আপনারা দেখতে পান। তো যাই হোক, কথা বলতে বলতে গল্প করতে করতে তো অনেকটা সময় চলে গিয়েছে। এর ফাঁকে সব কাজ গুছিয়ে নিয়েছি। ইফতারটা আলহামদুলিল্লাহ আমাদের রেডি। আমি এর আগেও বলেছি আমাদের ইফতার মানে তৃপ্তির সাথে হবে ইফতারটা, খুব আরামদায়ক হবে। টেবিল ভর্তি একদম হজবরল খাবার দিয়ে আমরা কখনো ইফতার করি না, করতে পছন্দ করি না, এটা বলাটাই ভালো হবে। তো এই তো আমাদের খুব তৃপ্তির আর শান্তির ইফতার। আজান দিলে ইফতারটা সেরে নেব। ইফতারের পরের সিনারিটা কম বেশি আমার প্রতিদিন একই রকম থাকে। এই যে চা বসিয়ে দিয়েছি, চা খাবো, আর পাশাপাশি আজকে ভাতটাও বসিয়ে দিয়েছি রাতের জন্য। আর এখন এই দুইটা হতে থাকবে, তার পাশাপাশি আমি আমার সিঙ্কটাকে ফ্রি করে ফেলবো। থালা বাসনের কথা নতুন করে কিচ্ছু বলার নেই। রমজান মাসে প্রত্যেকটা গৃহিণীদের আসলে আমার মনে হয় সব থেকে কষ্টের জায়গা হচ্ছে মাগরিবের নামাজ আদায় করার পরে এই সিঙ্কে যাওয়াটা, সিঙ্কের দিকে তাকানোটা সব থেকে কষ্টের ব্যাপার। থালা বাসনের একদম মনে হয় যে পাহাড় হয়ে যায়।
তো যাই হোক, চাটা এখন খেয়ে নিব। আর চা খেতে এসে দেখলাম ঘরের অবস্থা নাজেহাল রেখেই ভাতিজা গিয়েছে বাসাতে। আর সেই অবস্থাতেই আমার ভাগ্নি তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে, পড়াশোনা করছে। আর এদিকে ভাতিজিও পড়তে বসেছে। এইবার একটু চা খেতে খেতে ভাতিজির পড়াশোনার খবরটা নিব। ভাতিজি তো ছোট, তার খবরটা নিতে হয়। তবে ভাগ্নি তো আলহামদুলিল্লাহ এবার এইচএসসি দিবে, তার পড়াশোনার ব্যাপারটা সে আলহামদুলিল্লাহ দেখে নিতে পারে, খুব একটা বেশি খোঁজ খবর না নিলেও হয়। তো এদিকে চা খেয়ে এসে টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো তো আমি সেরে নিয়েছি। আর তারপর ভাবলাম যে অনেক দিন দুধের তৈরি কোনো জিনিস খাওয়া হয় না। আমার আবার একটা সমস্যা, সেটা হচ্ছে লিকুইড দুধ যে খাওয়া, সেই বিষয়টা আমি একদমই খেতে পারি না। তো আমাকে সবসময় দুধ দিয়ে কোনো কিছু তৈরি করে খেতে হয়, তবেই একমাত্র আমার পেটে যায় এই জিনিসটা। সাগুদানাটা পরিমাণে খুব অল্প ছিল, সেটা দিয়ে হাতে বানানো ছোট যেই সেমাইগুলো আছে ওটা দিয়ে তৈরি করে ফেললাম পায়েস। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।